খলিফাতুল মুসলিমিন বলতেছে, রে খাব্বাব, কিভাবে তোমার জিহ্বায় এমন হয়েছে একটু শুনতে চাই। তোমার জিহ্বার ভিতরে কি কোনো টিউমার হয়েছে নাকি? বলে না, না টিউমার হয়নি। বলে, রে খাব্বাব, কিভাবে এমন হয়েছে? বলে, খলিফাতুল মুসলিমিন, এমন হওয়ার কারণ হইল আমার দলের লোকেরা আমাকে এত শাস্তি দিয়েছে, আমার জিহ্বাটা বের করে জীবিত গাছের কাটা ঢুকাইতো, আবার বের করত। এমন করতে করতে আমার জিহ্বাটা পুরো এমন গোস্তের টুকরা হয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি অনেক কষ্ট করেছি। ওই খলিফাতুল মুসলিমিন ওমর তার কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এরে খাব্বাব, তুমি অনেক কষ্ট করে ঈমানটা আনলা, অনেক কষ্ট করেছো রে খাব্বাব, বহু কষ্টের বিনিময়ে তুমি ঈমানটা আনছো খাব্বাব। বলতেছে, শুধু এই জায়গায় নয় ও খলিফাতুল মুসলিমিন, আমার জামাটা খুলে দেখেন, আমার পিঠের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে। বলে, রে খাব্বাব, তোমার পিঠে এমন হয়েছে, তোমার কি কখনো কুষ্ঠ রোগ হয়েছে নাকি? বলে, না না, আমার তো কখনো কুষ্ঠ রোগ হয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, মাটির উপরে জ্বলন্ত আগুনের কয়লা রেখে আমাকে ওই কয়লার উপরে শোয়াইয়া দিয়েছে বেঈমানরা। ও খলিফাতুল মুসলিমিন, শুধু তাই না, আমাকে যখন শোয়াইলো এমন অবস্থা হয়ে গেল গো খলিফাতুল মুসলিমিন, আমার কান দিয়ে শুনতে পাই আমার শরীরের পিঠে চামড়াগুলা টাস টাস করে ফুটতেছে। ও খলিফাতুল মুসলিমিন, এত কষ্ট, এত কষ্ট। ওই আমাকে কয়লার উপরে শোয়াই আমার বুকে একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। আমি তারপরও ঈমান ছাড়ি নাই, আল্লাহকে বলছি, ও দয়ার আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, যদি গুনাহ করে থাকি আপনি মাফ করে দেন আল্লাহ। এ বাবা, এইভাবে কান্না করেন। ওই খাব্বাব আল্লাহকে বলে, আল্লাহ, দুনিয়াতে যত শাস্তি দাও সহ্য করে নিতে পারবো, পরকালের শাস্তি সহ্য করতে পারবো না, কারণ পরকালের ধরা বড় কঠিন। কবরে বেনামাজির জন্য 70 থেকে 99 সাপ, ওই সাপ যদি দংশন করে সহ্য করতে পারবো না গো আল্লাহ। ও দয়ার মালিক, আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দেন, সহ্য করব, কিন্তু কবরের সাজা আমি সহ্য করতে পারবো না, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থাও সহ্য করতে পারবো না। এরে আল্লাহর বান্দারা, অন্তরটা নরম করিয়া একটু চোখের পানি ছেড়ে দাও রে বাবা। এ বাবারা, যুবক বাবারা, কত গুনাহ জীবনে করছো, একটু চিন্তা করিয়া দেখো। তোমার আমার জীবনে কত গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনার কোনো অভাব নাই রে বাবা। এ যুবক আল্লাহর গোলাম, রাতের অন্ধকারে কত মাইয়ার সাথে আকাম কুকাম করলা, রাতের অন্ধকারে কত জেনা ব্যভিচার করছো। এ যুবক, একটু চোখের পানি ছেড়ে চিন্তা কর, তোর কয়টা মেয়ে মানুষ ভোগ করলে তোর স্বাদটা মিটবে। আমি বলবো, তোর মনটা এখনো যদি নরম করিয়া দেও, আমার আল্লাহ অবশ্যই তোকে কবুল করে নিবে রে বাবা। ওই খাব্বাব চিন্তা করতেছেন, হাসরের ময়দান বড় কঠিন অবস্থা, ওই হাসরের ময়দানটা হয়ে যাবে তামা, লোহা হবে না, স্বর্ণ হবে না,
ওই হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, মানুষগুলা ছটফট করতে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই নাফসি নাফসি করিয়া কান্না করবে। সন্তানের কাছে বাবা মা যাবে, একটা নেক দাও, একটা নেক দাও, যদি একটা নেক দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। সন্তান তো একটা নেক দিতে চায় না। সন্তান বলে আমি আপনাকে চিনি না, দুনিয়াতে আমার মা বাবা ছিল, কিন্তু আপনি যে আমার মা বাবা এটা আমি চিনি না। এরে আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে সবাই সবাইকে চিনবে কিন্তু পরিচয় হবে না। এজন্য বাবা, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। এই জন্য হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার নবী কান্না করবে, আল্লাহ তুমি বিচারের কাজটা শুরু করে দাও। জাহান্নাম দৌড়ায় চলে আসবে, আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দেন, তাড়াতাড়ি বিচারের কাজটা শেষ করে, ক্ষুধা লাগছে খাবার দেন। জাহান্নামের খাবার তো মানুষ, এ আল্লাহ আপনি তাড়াতাড়ি খাবার দেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি বিচারের কাজ শুরু করতেছি। পয়গম্বর বলেন, আল্লাহ আপনি এই জাহান্নামকে ফিরান, আপনি এই জাহান্নামকে ফিরান। আল্লাহ বলবে, জাহান্নাম দূর হ, দূর হ। এই ফেরেশতারা 70,000 শিকল লাগে আর জাহান্নামটাকে টেনে রাখ। 70,000 শিকল লাগে আর জাহান্নামটাকে টেনে রাখতে পারবে না। এত অবস্থা বড় কঠিন হাসরের ময়দান। হাসরের ময়দানটা বড় কঠিন অবস্থা হবে রে বাবা। মায়ার নবী সেজদায় পরে শুধু কান্না করতে থাকবেন। আমার আল্লাহ বলবে, ফেরেশতার দল এই জাহান্নামের গায়ে এই পানিটা ছিটায়া দাও। যখন এই পানিটা ছিটিয়ে দেওয়া হবে, সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক আল্লাহর বান্দা জীবনে বহু গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর বান্দা প্রতিদিন এশারের নামাজ আদায় করতেন। এশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা একটা গাছের সাথে নিজেকে বাঁধতেন, গলার সাথে রশিটা পেঁচাইতেন, তারপরে গাছের সাথে বাঁধতেন। কিতাবের ভিতর আসছে আল্লাহর বান্দা ওই একটা করই গাছের কাঠের সাথে বাঁধতেন। এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা প্রতিদিন এমন করতেন, এশারের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা কান্না করতেছে, ও দয়ার মালিক আল্লাহ, ওই হাসরের ময়দানে আমার কি উপায় হবে? হাসরের ময়দানে তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ। এত মানুষের সামনে আমি গুনাহগার কিভাবে দাঁড়াবো গো আল্লাহ? আল্লাহর বান্দা এইভাবে কান্নাকাটি করতেছেন। আরে যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যাওয়ার পর তার মাকে বলতেছে, ও আম্মা জান, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ও আম্মা জান, তখন আমাকে এমন ভাবে বাঁধবেন, আমার গলায় রশিটা লাগাইয়া
আমাকে এলাকার ভিতরে ঘুরাইবেন গো আম্মাজান। ওই আল্লাহর বান্দা মাকে ওসিয়ত করে যাইতেছেন, গো মা আপনি আমাকে এমন করবেন, আবার হইল আমি যখন ইন্তেকাল হয়ে যাব তারপরে আমাকে এমন ভাবে এমন কাজ করবেন মা, দিনের বেলা আমাকে কবরের কাছে নিয়ে যাবেন না, রাত্রে বেলা আমাকে দাফন দিবেন গো আম্মাজান। কারণ হইল আমাকে যদি মানুষ দেখে তাহলে আমাকে আবার মানুষ এমন নকল করবে, আমার কথা মানুষ মনে করবে। কিন্তু আম্মাজান আমি তা চাই না, আমাকে রাতের বেলা কবরের কাছে নিয়ে যাবেন, দাফন দিয়ে দিবেন গো আম্মাজান। মা বলতেছে, রে সন্তান ঠিক আছে, আর কোনো কিছু আছে নাকি? এ মা তৃতীয় আবদার আপনার কাছে আমার। বলে তৃতীয় আবদার কি সন্তান? বলে মা আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমাকে দাফন দিয়ে দিবেন, দাফন দেওয়ার পরে আপনি আম্মাজান চলে যাবেন না এখান থেকে গো আম্মাজান, আমাকে রেখে চলে আসবেন না, আপনি কবরের কাছে একটু বসে থাকবেন। কারণ কবরের কাছে যদি বসে থাকেন তাহলে আপনার একটু পদধূলির ছোঁয়া পাইব গো মা। আরে আল্লাহর গোলাম, এখান থেকে আমি অন্যদিকে আবার একটু যাইতেছি রে বাবা। আজকে মাকে গ্রামে রেখে বউ নিয়ে আরামে ঢাকার শহরে থাকো, মার কিন্তু খোঁজ খবর নেও না। অথচ মা তোমার জন্য কত কষ্ট করেছে, মার কোনো খোঁজ খবর নেও না। অথচ তোমার মার জীবনের দিকে তাকাইয়া দেখো, 10 মাস 10 দিন তোমাকে পেটে লালন করেছে রে বাবা। আজকে মা কত কষ্ট করে, ঘরে যদি স্ত্রী আনো, স্ত্রী মা বাবার খেদমত করতে চায় না। এরে আল্লাহর গোলাম, ওই মা বাবাকে কষ্ট দেয়া যাবে না রে বাবা। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে কষ্ট দেয়া যাবে না, বাবাকে কষ্ট দেয়া যাবে না। ওই যে আল্লাহর বান্দা মাকে ওসিয়ত করে গেলেন, মা আপনি এই এই কাজগুলা করবেন। মা বলল আচ্ছা ঠিক আছে। সন্তান তো অসুস্থ অবস্থায় হঠাৎ যখন ইন্তেকাল হয়ে গেল, ওই সন্তান যখন ইন্তেকাল হয়ে গেল, মা এবার কাজ করতেছে, সন্তানকে গলায় রশি বাঁধলেন। যখন গলায় রশি বাঁধিয়া টেনে টেনে নিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলে, রে এ মহিলা, সুবহানাল্লাহ বলেন মিয়া, এ মহিলা তোমার সন্তানকে তুমি এমন করিও না। আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর আরেকটা নাম হলো রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর আরেকটা নাম হলো সত্তার। আমি আল্লাহ এত দয়াময় আল্লাহ, বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্না করে, আমি বান্দা চোখের পানি বৃথা যাইতে দেই না। যাও মহিলা যাও, তোমার সন্তানকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। এ মহিলা, এই সন্তানটাকে আমি মাফ করেছি, সে আমার বন্ধু।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম। এই বাচ্চা, এই বাচ্চারা এত দুষ্টামি করলে বয়ান করতে ভালো লাগে বলেন? এই সাইডে আবার কথা বলতেছে, একটু ভলান্টিয়ার দায়িত্বে এখানে কেউ নাই? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। আরে আল্লাহর গোলাম, এজন্য তাকওয়া অর্জন করো, তাকওয়া নামে পুঁজিটা অন্তরের ভিতরে ঢুকাও। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে ঈমান। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে নিঃসন্দেহে সে পরিপূর্ণ মুমিন। তাহলে এই দুইটা জিনিস আমাদের অন্তরে লালন করতে হবে। ঈমান, ঈমান বড় দামি একটা সম্পদ। ঈমান কেমন ঈমান? ঈমানের সাধারণ অর্থ হলো বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা। ঈমান বড় দামি একটা সম্পদ। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন এর উপর বিশ্বাস করেন? করেন? তাহলে আকাম করেন কেন? কিছু কিছু মানুষ আছে দেখবেন, বলে আমার ঈমান বড় মজবুত, নামাজ না পড়লে অসুবিধা নেই। আছে না নাই? এরে বাবা, ঈমানটা সাধারণ কোনো কথা না। ঈমান বড় একটা দামি সম্পদ। বলে কেমন সম্পদ? আজকে তুমি বলো আমার ঈমান আছে, অথচ তুমি কোরআন হাদিস মোতাবেক চলো না, নবীর সুন্নতের কোনো খবর নাই। ঈমান বলে হুজুর কাদের মতো ঈমান আনবো? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। ঈমান অনেকে মুখে লালন করে, আবার বুকে লালন করে। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরে আল্লাহর গোলাম, ঈমান মুখেও লালন করে, আবার বুকেও লালন করে। যেটা মুখে লালন করে ওইটা বিক্রি করা যায়, সে মুনাফিক। আবার যেইটা বুকে লালন করে ওই ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। ঈমান কেমন ঈমান আনতে হবে রে ভাই? আবু জাহিলের ঈমান আছিল? ফেরাউনের ঈমান আছিল? কারুন, হামান, সাদ্দাদ আছিল না? ফেরাউনের ঈমানও আছিল না? ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়েছে, পানিতে ডুবে মারছে। এই ঘটনাগুলা কি মিথ্যা কথা ভাই? একদল বলে শুধু কিচ্ছা কিচ্ছা কিচ্ছা। আরে বেটা, কোরআনের তাফসীর খোলো, পুরা কোরআনটাই তুমি পরে পরে দেখো কয়টা কিচ্ছা। ঈমান বড় দামি একটা সম্পদ। ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। ঈমান কিভাবে সাহাবায়ে কেরামের মতো আনতে হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঈমানওয়ালা ছিলেন, বুকে লালন করেছেন ঈমান। বেঈমানদের শাস্তি ভোগ করেছে, তারপর ঈমান ছাড়ে নাই। শুধু তাই না,
এই ঈমান এনেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় দামি একটা সম্পদ ঈমান। তাদের ঈমান এত মজবুত ছিল, তারা কখনো বেঈমানের কাছে মাথা নত করে নাই। এই জন্য ঈমানের স্বাদ তো ওই ব্যক্তি পেয়েছে। পয়গম্বর বলেন, জাগত আমাল ঈমান রদিয়া বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মদ রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কোন ব্যক্তি পেয়েছে? যে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে, ইসলামকে দ্বীন হিসাবে মেনেছে, ইসলামকে দ্বীন হিসাবে মেনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনেছে। আমরা আজকে মুখে ঈমান দাবি করি, অন্তরে কাজের দ্বারা পরিণত করি না। এরে যুবক, ভালো করে শুনিয়া নাও, কত মাস্তানি করবা, গাদ্দারি করবা, ফেরাউনিয়ার মতো তুমি বড় মাস্তান হতে পারো না। ঈমান মজবুত করো, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও, ইবাদত বন্দেগীতে পরে যাও। কে কি বলল সেটা আমার দেখার দরকার নেই। আমি কোরআন সুন্নাহ মোতাবেক চলি কিনা এটা আমার দেখার বিষয়। এরে আল্লাহর বান্দা, কত গুনাহ করবা, কত গুনাহ করবা। এই জন্য সাহাবা একরাম কিভাবে ঈমান লালন করছেন। পয়গম্বরের এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। তার লকব হলো জুল বিজাদাইন। কত কষ্ট করেছে তারা। আর আপনি আমি হইলে বলতাম যে আগে পালাও, জীবন বাঁচাও। কামা আমানান নাস, সাহাবা একরামের মতো ঈমান আনো। সাহাবা একরাম কেমন ঈমান এনেছে? আব্দুল উজ্জা একদিন চাচাকে বললেন, চাচা যান, মুহাম্মদ যে একজন নবী, আপনি কি বিশ্বাস করেন তিনি যে একজন রাসূল? কয় মোটামুটি বিশ্বাস করি। তার চাচা বলল, মোটামুটি বিশ্বাস করি, তাহলে ঈমান আনবেন? বলে তা পারবো না। বললেন, চাচা যান, একটা কথা শুনে নেন, আপনি যদি ঈমান না নেন আমি ঈমান আনব। চাচা কি বললেন? তাদের কলিজা ছিল কত বড়, সাহস কত বড় ছিল। আপনারা বলেন, কলিজা লাগে, কলিজা। যে কোনো কাজ করলে বলেন যে কলিজা লাগে কাজটা করতে। বেঈমান গুলি করবে, বুক পেতে দেন ইসলামের জন্য। এই মিয়া ঈমান ঈমান দাবি করবেন। আমি কিন্তু কাউকে ইঙ্গিত দিয়ে কথা বলি না, আল্লাহর কসম। আমি জাস্ট ঈমান নিয়ে বুঝাইতে গিয়ে হয়তো দুই একটা কথা বলতে পারি, কিন্তু অন্যদিকে ইঙ্গিত দেই না। আমরা তো মুসলমান নাকি? কথা বলেন না কেন? নাকি আপনারা মুসলমান না? এই যে মুসলমানের নিচু আওয়াজের কারণে বেঈমানরা তো সুযোগ পাচ্ছে। ইসলামের কাম 12টা বাজবে। আরে আল্লাহর গোলাম, তো বলতেছিলাম আব্দুল উজ্জার ঘটনা না? আব্দুল উজ্জা পয়গম্বরের
এক সাহাবী এই আব্দুল উজ্জা চাচাকে বললেন, ও চাচা যান, ও চাচা যান, আমি এতদিন অপেক্ষা করেছি আপনার সাথে একসাথে আমি ঈমান আনব। এ চাচা, আপনি যেহেতু ঈমান আনবেন না, তাহলে আমিও ঈমান অবশ্যই আনব, আমি ঈমান না আনতে পারবো না। চাচা বললেন, রে ভাতিজা, তুমি যতই ঈমান আনো হয়তো ঈমান গ্রহণ করবা, আর না হয় আমার বাড়ি ছাড়বা। কেন এই কথাটা বললেন? ঈমান গ্রহণ করলে বাড়ি ছাড়তে হবে। হয়তো ঈমান ছাড়বা না আবার বাড়ি ছাড়বা, হয়তো ঈমান ছাড়বা না আবার বাড়ি ছাড়বা। চাচার কাছে লালিত পালিত হয়, পিতা ইন্তেকাল হয়ে গেল। পিতা যখন ইন্তেকাল হয়ে গেল, চাচার কাছে থাকে। চাচার ধন সম্পত্তি সবকিছু দেখে। ওই চাচা বলতেছে, রে আব্দুল উজ্জা, তুমি আমার বাড়ি ঘর যা আছে সব কিছু আমাকে ফেরত দিয়ে দাও। আহ, কি অবস্থা! যুবক ছেলে, বেশি বয়স না। বললেন, চাচা যান, আমি সব কিছু ছাড়তে রাজি। বললেন, তাহলে সব কিছু ছেড়ে তুমি চলে যাও। বললেন, চাচা আমি সব ছাড়তে রাজি, সমস্যা নাই, কিন্তু আমার ঈমান কোরবানি দিতে পারবো না। এবার আব্দুল উজ্জা কি করলেন? চাচার যা যা তার কাছে ছিল সব কিছু দিয়ে বাড়ি ছাড়বে এমন সময় বলতেছে, এ ভাতিজা, সব কিছু দিয়েছো, কিন্তু আমাকে একটা জিনিস দাও নাই। বলে, কি? বলে, তোমার শরীরে যেই পোশাকগুলা আছে এই পোশাকগুলাও আমার টাকার কিনা, এগুলাও তুমি দিয়ে যেতে হবে রে আব্দুল্লাহ। তখন তো তার নাম ছিল আব্দুল উজ্জা। বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সব আপনাকে দিয়ে দিলাম। এখন যুবক উলঙ্গ অবস্থায় আছে। যুবক চলে গেলেন, মার কাছে চলে গেলেন, ও আম্মা যান। গভীর রাতে যখন যুবক ওই আব্দুল উজ্জাকে যখন দেখলেন মা, তখন মা চোখ দুটা বন্ধ করে ফেললো, কারণ সন্তান তো উলঙ্গ অবস্থায় আছে। বলল, রে আব্দুল উজ্জা, কি অবস্থা তোর? তুই অবস্থা কেন? উলঙ্গ অবস্থায় কেন? কি হয়েছে তোমার আব্দুল উজ্জা? কি হয়েছে? বলে, আম্মা জান, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তো মুহাম্মাদের উপর ঈমান আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এর রাসূল। আমার চাচা আমার পোশাক আদি সব কিছু রেখে দিয়েছে, এজন্য আমি উলঙ্গ অবস্থায় আছি। আমি এখন চলে যাব আমার মায়ার নবীর কাছে। গো আম্মা জান, আমাকে যদি একটা কাপড় দেন, আমি আমার লজ্জা স্থানটা ঢেকে আমি পয়গম্বরের সামনে হাজির হব। এবার আব্দুল উজ্জা যখন কথা বললেন, মা কান্না করতেছেন। মা একটা ওই কম্বল দিলেন, মা বললেন, ধরো এইটা নাও। আব্দুল উজ্জা ওইটা পেঁচাইয়া পয়গম্বরের মসজিদে নববীর সামনে গিয়ে হাজির। পয়গম্বর এবার বের হয়ে আসলেন, বলতেছে, কে তুমি? কি তোমার পরিচয়? ওই আব্দুল উজ্জা এতদিন খায় নাই, খানা নাই। আব্দুল উজ্জার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, টেনশন, বড়ই টেনশন। মায়ার নবীকে বলতেছে, নো মায়ার নবী,
আমার চাচার কাছে ছিলাম, আমার চাচা আমাকে এই অবস্থা করেছে। আমার চাচা যত ধন সম্পত্তি ছিল সব কিছু আমার চাচা নিয়ে গেল। ও মায়ার নবী আমার চাচা আমাকে আমার পোশাকটা পর্যন্ত রেখে দিয়েছে, পোশাকটা রেখে দিয়ে আমাকে তাড়াইয়া দিয়েছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে বলতেছে, দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। পয়গম্বর এবার ঘরের ভিতরে ঢুকলেন। পয়গম্বর একটা জুব্বা দিলেন, ধরো তুমি এটা শরীরের ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ, ঈমানি পাওয়ার, আল্লাহু আকবার। যখন পয়গম্বর ওই জুব্বাটা দিলেন, সে জুব্বাটা পরে পয়গম্বর বললেন, যাও যাও, তুমি মসজিদের ভিতরে সাহাবীদের সাথে থাকো। ওই পয়গম্বর যখন মসজিদের ভিতরে পাঠাইয়া দিলেন, সাহাবীদের সাথে সে কোরআন তেলাওয়াত করতেছে। কিছুদিন পরেই পয়গম্বরের কাছে বিচার আসলো, এ পয়গম্বর, আপনি কাকে দিয়েছেন আমাদের সাথে? আমরা ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না, এত উঁচু আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে। পয়গম্বর বুঝতে পারছে যার ভিতর ঈমান আছে তার ঈমান এমনি জ্বলে উঠে। পয়গম্বর বললেন, এ সাহাবীরা, তোমরা টেনশন করো না, তোমরা তাকে বাধাও দিও না, কারণ সে অনেক কষ্টের বিনিময়ে, সে অনেক ত্যাগের বিনিময়ে ঈমান এনেছে। আরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী তো দয়ার নবী। মায়ার নবী কেমন দয়ার নবী? মায়ার নবী, যেই মায়ার নবীর জন্য সব কিছু পাগল পারা। মায়ার নবীর জুব্বাটা পর্যন্ত দিয়ে দিলেন আব্দুল উজ্জাকে। আবার মায়ার নবী বললেন, এ আব্দুল উজ্জা, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। এরে আল্লাহর গুলাম, যে মায়ার নবীর জন্য সাপ পাগল, যে মায়ার নবীকে দেখার জন্য জঙ্গলার হরিণী পর্যন্ত পাগল, এমন একজন নবীর উম্মত হইলাম যেই নবীর আদর্শটাও বড় সুন্দর রে বাবা। এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর জন্য সাপ দেখার জন্য বড় পাগল। হিজরতের পথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, পয়গম্বর আবু বকরকে বলেন, এ আবু বকর, চলো আমরা এই পাহাড়ের উপরে উঠতে হবে, এটা আল্লাহর বর্ডার, গারে সুর। আবু বকর বললেন, পয়গম্বর, এত উঁচু পাহাড়ে উঠবেন আপনি কিভাবে? তাহলে একটা কাজ করেন ও পয়গম্বর। এরে আল্লাহর গোলাম, আবু বকর বললেন, ও পয়গম্বর। কত বড় আশেক আবু বকর, সাহাবা একরাম। যেই পাহাড়ের উপরে উঠলে উপর থেকে যদি নিচের দিকে তাকান তাহলে কবুতরের বাচ্চার মতো প্রত্যেকটা মানুষকে দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বললেন, পয়গম্বর, আপনি তো উঠতে বড় কষ্ট হবে, তাহলে একটা কাজ করেন ও পয়গম্বর, আপনি আমার ঘাড়ে উঠেন, আমি আপনাকে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠিয়ে দেব। মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল মজদায়ে গানা মাই হাম গুন কবুল। ওই আবু বকর এবার
নিজেকে নিচু করে দিলেন, বললেন পয়গম্বর আপনি আমার শরীরে ওঠেন, আমি আপনাকে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে পাহাড় বেয়ে বেয়ে উঠব। যখন আবু বকর পয়গম্বরকে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠলেন, আরে আল্লাহর গোলাম, তখন ওই পাহাড়ের উপরে ওঠার পর পয়গম্বরকে আবু বকর বললেন, ও পয়গম্বর আপনি বসেন। পয়গম্বর বসে রইলেন। যখন পয়গম্বর বসে রইলেন, বললেন, ও পয়গম্বর এই পাহাড়ের গুহার ভিতরে আমি আগে ঢুকি, কারণ এই পাহাড়ের গুহার ভিতরে অনেক জঙ্গল, এই গুহাটা পরিষ্কার করতে হবে। যদি কোনো সাপ বিচ্ছু থাকে, তাহলে আপনাকে যদি কোনো আক্রমণ করে, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এ পয়গম্বর আপনি বসেন, আমি আগে ঢুকি। আবু বকর ঢুকে গেলেন। যখন ওই গুহার ভিতরে ঢুকলেন, গুহার ভিতরে ঢোকার পর জঙ্গলগুলা পরিষ্কার করলেন। আবু বকর সব পরিষ্কার করে দেখলেন গর্ত 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 আছে। আবু বকরের রুমালটা পাগড়িটা ছিঁড়ে 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 ওই গর্তগুলা বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে না। আবু বকর ওই গর্তটা কিভাবে বন্ধ করবে? আবু বকর টেনশনে পড়ে গেলেন, কিভাবে বন্ধ করা যায়। আবু বকর এবার বুদ্ধি করে। আবু বকর তার পায়ের ওই বুড়ো আঙ্গুলটা গর্তের ভিতরে ঢুকাইয়া দিলেন। যদি এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকে, আমার মায়ার নবী তো বিশ্রাম নিবে, যদি আঘাত করে আমি কিভাবে সহ্য করব? ওই আবু বকর নিজের বুড়ো আঙ্গুলটা গর্তের ভিতরে যখন ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া দিয়ে পাটা বিছাইয়া দিলেন। তারপরে পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আপনি এবার আসেন, বিছনা আপনার জন্য রেডি। আল্লাহু আকবার। পয়গম্বর আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। ওই যে আবু বকরের পায়ের আঙ্গুল ওই গর্তের ভিতরে ছিল, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। সাপটা আবু বকরকে ধ্বংসন করা শুরু করলো। পয়গম্বর তো ঘুমায়। আবু বকর টেনশনে পড়ে গেলেন, আহারে আমাকে পায়ে কে যেন ধ্বংসন করতেছে, মনে হয় সাপ আমাকে ধ্বংসন করতেছে। আমি যদি এখন কিছু বলি বা পয়গম্বরকে জাগাই, তাহলে পয়গম্বরের অনেক বড় ডিস্টার্ব হবে। পয়গম্বর বিশ্রাম করে, তারপরেও ওই আবু বকর পয়গম্বরকে জাগান না। ওই পয়গম্বর তো ঘুমাইতেছে। আবু বকর বিশেষ যন্ত্রণা, আবু বকর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর কান্না করে। আবু বকর কান্না করতেছে। আবু বকরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। যখন একটা চোখের ফোঁটা পড়ে গেল পয়গম্বরের চেহারার উপরে, তখন পয়গম্বরের ওই ঘুম ভেঙে গেল। পয়গম্বর বললেন, এরে আবু বকর তুমি কান্না করো, কি ব্যাপার? তোমার কান্নার কি হয়েছে? কান্না করো কেন রে আবু বকর? আবু বকর বলে, ও মায়ার নবী, আপনাকে আমি জাগাই নাই, কারণ আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আপনি তো বিশ্রাম নিছেন। আমার পায়ে কি যেন ধ্বংসন করতেছে গো মায়ার নবী আমার। ও মায়ার নবী, আমাকে মনে হয় যেন সাপ ধ্বংসন করতেছে। মায়ার নবী ওই পায়ের পুরো আঙ্গুলটা উঠাইলেন। ওই যেই জায়গায় সাপে ধ্বংসন করছে, মায়ার নবীর একটু জিহ্বার লালা লাগাইয়া দিলেন।
সাপের বিষ পানি হয়ে গেল। সাপের বিষ যখন পানি হয়ে যায় তখন সাপও বেরিয়ে আসলো। কিতাবের ভিতরে পাওয়া যায় সাপ বলতেছে, ও পয়গম্বর, আমি আবু বকরকে কামড় দিতাম না, কারণ আমি আজকে 100 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে অপেক্ষা করতে শুধু আপনাকে দেখার জন্য। ও পয়গম্বর, আমি আবু বকরকে কেন কামড় দিছি একটু শোনেন। আমি যখন শুনতে পারলাম আপনি আখেরি জামানার নবী, এই গুহার ভিতরে আপনি আসবেন, আর তখন থেকে আমি এই গুহার ভিতরে ঢুকে 100 বছর পূর্বে আমি গুহার ভিতরে ঢুকে গর্ত গর্ত ছিদ্র ছিদ্র করিয়া রাখলাম। যদি একটা ছিদ্র বন্ধ হয়ে যায় আমি আরেকটা দিয়ে ঢুকবো, যদি একটা ছিদ্র বন্ধ হয়ে যায় তাহলে আমি আরেকটা দিয়ে আপনাকে দেখব। আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা নিয়ে বকর ওই আমার গর্তগুলা বন্ধ করে দিল। আমি দেখতে পাই না কি করব। আমি অনেক বিরক্ত হইয়া মাথা গরম করিয়া আমি আবু বকরের পায়ে দংশন করেছি। এই সাপ পয়গম্বরের জন্য পাগল। যদি একটা সাপ পয়গম্বরের জন্য পাগল হইতে পারে রে বাবা, তাহলে তোমার আমার কত পাগল হওয়া দরকার। বলে হুজুর সাপে নাকি আবার কথা বলে? এরে বাবা, আল্লাহ যদি ইচ্ছা করেন সাপ অবশ্যই কথা বলতে পারে। আল্লাহ যদি গাছকে কথা বলায় গাছ কথা বলতে পারে। আল্লাহ যদি যা ইচ্ছা তাই করতে পারবেন। তিনি এখন যদি ইচ্ছা করেন দুনিয়া ধ্বংস করে দিতে পারবে, কারণ আল্লাহর কাছে আল্লাহর সব কিছু। কোনো মাখলুকাতের কাছে কোনো কিছুই দেন নাই, এমন কিছু জিনিস আছে। এই জন্য বাবা, আল্লাহর গোলাম হইছি, সেই নবীকে মহব্বত করতে হবে। সেই নবীকে মহব্বত ছাড়া আমাদের আর উপায় নাই। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बूर हो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बूर हो। वरना कोई रात जहा में नहीं, वरना कोई रात जहा में नहीं। खराब लगे ना भालो लगे? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। बोलेन अल्लाहु আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের সব কিছুর মালিক কে? শাহাদাত আঙ্গুল উঠাইয়া বলো রে মুসলমান, আমাদের একমাত্র মালিক কে? আর উঁচু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের তো কেউ নাই। এত সুন্দর করে আসমান জমিন আল্লাহ বানায়া দিলেন। আমরা আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদের পাঠাইছেন। আমরা এগুলা বিশ্বাস করি আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, কিন্তু আমরা বিশ্বাস করার পরেও আল্লাহর ইবাদত করি না, করি কি করি না? ঠিক মতো আমরা মসজিদে যাই না, ঠিক মতো আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না। জিকির করলে অন্তর তরুতাজা থাকে, এজন্যই বলা হয় আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে আল্লাহর গোলাম, এই জন্য সব কিছু মাখলুকাতের জন্য আল্লাহ বানায়া দিলেন, কিন্তু আমরা এগুলার উপর ঈমান এনেও, আমরা বিশ্বাস করেও আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াত গরদন হাদান আইনানে খুদ বদস্তে খাজা দাদা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তিনি যাচাই বাছাই করে দিয়েছেন কোনটা বান্দার জন্য ভালো হবে, খারাপ হবে, বান্দা কোনটা শরীরের জন্য পুষ্টিকর হবে, কোনটা পুষ্টিকর হবে না। এরে আল্লাহর গোলাম, ঈমান বড় একটা দামি সম্পদ। মাখলুকাতের জন্য আল্লাহ সব কিছু বানায়া দিলেন। আল্লাহ বলেন সব ভোগ করবি, তারপরেও 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করবি। 5 ওয়াক্ত মসজিদে যায় কপালটা লাগাবি মাটিতে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত দয়াময় আল্লাহ। ফজরের ওয়াক্ত আপনাকে খুঁজতেছে, আল্লাহ মসজিদে পায় না। আল্লাহ জোহরের ওয়াক্ত খুঁজতেছে, আপনাকে পায় না। আপনাকে আসরের ওয়াক্ত খুঁজতেছে, আল্লাহ পায় না। আল্লাহ আপনাকে মাগরিবের ওয়াক্ত খুঁজতেছে, আপনাকে পায় না। এরে আল্লাহর গোলাম, অন্তরটা নরম করিয়া দেও, মনটা নরম করিয়া তুমি এখানে বসরে বাবা। চোখের পানি ফেলে যদি যাইতে পারো, মনে করবা তোমার জীবন বড় ধন্য। ওই আল্লাহ তাআলা তোমাকে এশারের ওয়াক্ত আবার খুঁজতেছেন, পাইতেছে না। কই আমার গোলাম, কই মসজিদে আসলো না? আল্লাহ বলেন সব কিছু আমি বাদ দিয়ে দিলাম। এরে গোলাম, তোর জন্য আমি একটা নির্দিষ্ট টাইম রাখলাম। যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, তোর যা প্রয়োজন আমি সব দিয়ে দেব। এই জন্য মুমিন, ওই আল্লাহকে ভয় করো, ঈমানটা মজবুত করিয়া নেও।
ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন, ফেরাউন ঈমান না আনার কারণে ধ্বংস হয়ে গেল। ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন, আবু জাহেল ঈমান না আনার কারণে ধ্বংস হয়ে গেল। কত বড় টাটকা বাটপার আবু জাহেল! কেমন আবু জাহেল ছিল! এক ইহুদি আবু জাহেলের কাছে কিছু টাকা রাখলো। টাকা কি রাখলো? জোরে বলেন। কিছু টাকা জমা রাখলো, আমানত। বলল, রে আবু জাহেল, যখন আমার টাকাটা প্রয়োজন হবে তখন আমাকে ফেরত দিয়ে দিবা। বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। এবার আবু জাহেল টাকাটা নেয়ার খালি সময়, আবু জাহিল্লা টাকাটা নিলেন আর বললেন, যাও তুমি এখন চলে যাও, যখন টাকা লাগবে তুমি আমার কাছে আসবা। কত বড় টাটকা বাটপার! ওই আবু জাহেল বলতেছে, যাও তুমি চলে যাও। এবার ওই লোকটার ইহুদি ভাই যখন টাকা লাগবে তখন আবার হাজির হয়ে গেলেন। বললেন, এই আবু জাহেল, আপনি আমার টাকাটা একটু ফেরত দিয়ে দেন, আমার ইমার্জেন্সি ভাবে টাকা দরকার, আমাকে একটু টাকাটা দিবেননি। বলে, কিসের টাকা? চলে যাও এখান থেকে, তোমাকে তো আমি টাকা দিতে পারবো না, তোমাকে আমি টাকা দিব না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু টাকা তো দিতে চায় না আবু জাহেল। কত বড় বাটপার! ওই আবু জাহেল বলতেছে, তুমি আবার এখান থেকে ফিরিয়া যাও। এরে আল্লাহর গোলাম, ওই আবু জাহেল ওকে ওখান থেকে তাড়াইয়া দিলেন। লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে রাস্তা দিয়ে যখন রওনা করলেন, ইতিমধ্যে মায়ার নবীর সাথে দেখা। যখন মায়ার নবীর সাথে দেখা হয়ে গেল, মায়ার নবী বললেন, এই ইহুদি ভাই, তোমার কি হয়েছে একটু বলো। বলতেছে, বললে তুমি পারবা না। বললেন, পারবো, তাতে কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করব, তুমি বলো দেখি। এবার বললেন, এ মুহাম্মদ, আবু জাহেলের কাছে আমি আমানত হিসাবে কিছু টাকা রাখলাম, আবু জাহেল আমাকে এখন আর টাকাটা ফেরত দিতে চায় না। বলল, তুমি আমার সাথে চলো, আমি চেষ্টা করব। আমার নবী যদি আমার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দাও, সম্ভব ছিল। মায়ার নবী বললেন, তুমি আমার সাথে আবু জাহেলের কাছে চলো। বললেন, ঠিক আছে, চলেন। ওই আবু জাহিল্লার সামনে হাজির। যখন আবু জাহিল্লার সামনে হাজির হয়ে গেল, আবু জাহিল্লা বলল, রে মুহাম্মদ, তুই আসলি কেন? কি হয়েছে, তুই আসলি কেন? বলছে, তোমার এই ইহুদি ভাই তো তোমার কাছে টাকা রেখে গেছে, তুমি তার টাকাটা ফেরত দিয়া দেও। বলে, না, আমি তার টাকা ফেরত দিতে পারবো না। কিসের টাকা? এখন তোমাকে আনছে বুঝি লোকটায়, কাউকে পায় না। আর মানে পুরো খেপে গেছে আবু জাহেল। এই মুহাম্মদ, তুমি এখান থেকে চলে যাও, আর না হয় তোমাকে মেরে ফেলবো। কঠিন হুঙ্কার। মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। এই মেয়ে, আমরা যদি ওই সময়টা পাইতাম আমাদের কেমন লাগতো? এগুলা তো মিথ্যা কথা না। এবার পয়গম্বর সাহস দিয়ে দাঁড়িয়ে রইলেন, আচ্ছা ঠিক আছে, আসো। আবু জাহেল তরবারি আনার জন্য ঘরের ভিতর যায়। আল্লাহ তাআলা বলতেছেন, এ জিবরাইল, যাও যাও, তুমি এটা সমাধান করে দাও, তুমিও বাঘের আকার ধারণ করে যাও। সুবহানাল্লাহ। এবার ওই জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিসের বেশে?
বাঘের বেশে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক শিকার কিছু আছে। যখন বাঘের সুরতে গেলেন, পয়গম্বর দেখতেছে আমার সামনে বাঘ দাঁড়াইয়া রয়েছে, কিন্তু আবু জাহেল দেখতেছে দু চোখ দিয়ে ওই বাঘ তার দিকে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ, কত মজার ঘটনা। আবু জাহেল চমকে গেলেন। পয়গম্বর তো দেখতেছে বাঘ দাঁড়াইয়া রয়েছে, আবু জাহেল দেখতেছে আমার দিকে বাঘ আসতেছে, আমাকে ধরবে। এরে যুবক, আল্লাহর গোলাম, এগুলা বিশ্বাস করে বাবা। আল্লাহ চাইলে সব কিছু পারে কি পারে না? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ যদি চেষ্টা করে, ইচ্ছা করে, সব কিছু সম্ভব। আবু জাহেল দেখতেছে বাঘ আসতেছে, পয়গম্বর দেখে বাঘ দাঁড়াইয়া রইলেন। বাঘ আবু জাহেল দেখতেছে বাঘ আমার দিকে ফিরে আসতেছে। আবু জাহেল ভয় পেয়ে গেল, বলল রে মোহাম্মদ, বাঘকে ঠেকাও। এই আবু জাহেল বাঘের ভয়ে বলল যে আমি টাকা দিয়ে দিব, তোমার ধরো, তোমার টাকা নিয়ে যাও। পয়গম্বরের হাতে টাকাটা ফেরত দিলেন। পয়গম্বর বলল, ধরো ইহুদি ভাই, তোমার টাকা পেয়েছো বলে হাফিজ। এবার ইহুদি ভাই রওনা করলেন বাসার দিকে। রওনা, মায়ার নবীও বাসার দিকে রওনা করলেন। দুইজন দুই দিকে যাইতেছেন। এখন মায়ার নবী যখন কিছু দূর গেলেন, তখন ওই ইহুদি ভাই চিন্তায় পড়ে গেলেন, আরে এটা কেমন আশ্চর্যের ব্যাপার, ওনাকে তো বিশ্বাস করতাম না, উনি যে একজন রাসূল। বাস্তব প্রমাণ পেয়ে গেলাম উনি একজন নবী, আখেরি জামানের নবী। এ মুহাম্মদ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পয়গম্বর দাঁড়াইয়া গেলেন। পয়গম্বর যখন দাঁড়াইয়া যায়, পয়গম্বর দাঁড়াইয়া যাওয়ার পরে ইহুদি ভাই সামনে গেলেন। এ মুহাম্মদ, তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার হাতে আমাকে কালেমাটা পড়াইয়া দাও। আরে আল্লাহর গোলাম, এই জন্য যুবক বাবার আমি একটা কথাই বলতে চাই, ঈমান আনবা ঈমান আনার মতো। কাউকে কোনো বাঁকা নজরে কাউকে গালিগালাজ করা দরকার নাই। এরে আল্লাহর বান্দা, সব সময় আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকবা। এ যুবক, ইসলামের বিজয় যুবক, ইসলামের পরাজয় যুবক। যুবক আল্লাহর গোলাম, দাড়িটা রাখবা, নবীর সুন্নত মানবা। কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। ঈমানটা মজবুত করে যদি আমরা কবরে যাই, তাহলে আমার জন্য কত বড় শান্তিদায়ক ঠিকানা হবে। আর যদি ঈমান মজবুত না করে আমরা কবরে যাই, তাহলে তোমার আমার জন্য অশান্তি ছাড়া আর কিছুই নাই রে বাবা। আরে আল্লাহর গোলাম, ওই যে আব্দুল উজ্জা পয়গম্বরের সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ এবার তাবুক যুদ্ধের সময় হয়ে গেল। ওই পয়গম্বর ওই আব্দুল্লাহকে রেখে দিলেন মসজিদের ভিতরে, কোরআন তেলাওয়াত করলেন, সাহাবীরা বিচার দিল। ইতিমধ্যে আবার শুরু হয়ে গেল তাবুক যুদ্ধ। সবাই তাবুক যুদ্ধে যাবে, সবাই দান করতেছে, একের পর এক সবাই দান করতেছে। সবাই যখন দান করতেছে, তাবুক যুদ্ধে যাবে, পয়গম্বরকে জিহাদের ময়দানের জন্য দান করতেছে। কেউ স্বর্ণ দেয়, কেউ আপনার ধন সম্পত্তি দেয়। এবার আব্দুল্লাহ তো কিছুই দিতে পারে না। আব্দুল্লাহ পয়গম্বরকে বলেন, ও মায়ার নবী আমার, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন।
ওই তাবুক যুদ্ধে যেন জিহাদের ময়দানে আমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারি, আমি যাতে শহীদ হতে পারি, শহীদি মর্যাদা লাভ করতে পারি। আব্দুল্লাহ এবার পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে গেলেন। পয়গম্বর সাথে সাথে দোয়া করলেন, ও আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত হারাম করে দেন। ও পয়গম্বর, আপনারে বলছি একটা দোয়া করতে, আপনি করলেন আর একটা কাহিনী, কি ঘটনাটা কি? পয়গম্বর বলে, রে আব্দুল্লাহ, তুমি এত কিছু ত্যাগের বিনিময় ঈমান আল্লাহ, তুমি যদি এখন জ্বরেও ইন্তেকাল করো ঘরে বসে, তোমার শহীদি মর্যাদা আল্লাহ দিয়া দিবে। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ বর নজর হায়। এ আব্দুল্লাহ, তোমার জন্য আমি এই দোয়াটা করে দিলাম। আব্দুল্লাহ এবার ওই তাবুক যুদ্ধে চলে গেলেন পয়গম্বরের সাথে। তাবুক প্রান্তরে যখন চলে যায়, সেখানে কিছুদিন অবস্থান করার পর পয়গম্বর এবার হঠাৎ করে শুনতে পায় আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই। পয়গম্বরকে জানানো হয়, গো পয়গম্বর, আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, আব্দুল্লাহ কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছে, এখন ইন্তেকাল হয়ে গেল। নবী বললেন, রে আব্দুল্লাহ, দুনিয়া থেকে চলে গেল, কিন্তু আমি তো জানি না। ও মায়ার নবী, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে। মায়ার নবী বলতেছে, যাও তোমরা তার গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করে নাও। পয়গম্বর বললেন, তাকে যখন কবরের কাছে নিয়ে যাইবা, আমি কবরের ভিতরে নামবো। সুবহানাল্লাহ। যাও তোমরা কবরের পথে নিয়ে যাও, এবার রওয়ানা। আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন কবরের দিকে। মায়ার নবী কবরের ভিতরে নামলেন। রাতের অন্ধকারে বাতি নিয়ে দাঁড়াইয়া রইলেন বেলাল, যেই বেলালও অনেক কষ্ট করেছে ঈমান আনতে গিয়ে। এবার যখন কবরের ভিতরে নামলেন, কবরের ভিতরে নামার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে বলতেছে, আর এই কবরটা যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হইতো, তাহলে কতই না ভালো হইতো। আর এই কবরটা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি হইতাম, তাহলে কতই না ভালো হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহকে কবরের ভিতরে রাখলেন, পয়গম্বর ধরে কবরের ভিতরে রাখলেন। যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে রাখলেন, এরে আল্লাহর গোলাম, কবরের ভিতরে রাখার পর দাফন কাফন শেষ, পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহ, এ আল্লাহ, আমি এই আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে গেলাম, আপনি আল্লাহ রাজি খুশি হয়ে যান। লাস্ট ফলাফল কি হলো? পয়গম্বর যেই জায়গায় দোয়া করে দিলেন, রব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস রাখার কথা বলেছেন এই আয়াতের ভিতরে। এক নাম্বার তাকওয়া, দুই নম্বরে ঈমান। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, বড় ঈমান মজবুত থাকতে হবে। ঈমান মজবুত করলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এরে আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ঈমানওয়ালা ছিলেন, অনেক বড় ঈমানওয়ালা ছিলেন, অনেক বড় ঈমানওয়ালা ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ঈমানওয়ালা ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হইলেন।
খাব্বাবকে জিজ্ঞাসা করা হয়, রে খাব্বাব, তুমি ঈমান আনছো যে কিসের ত্যাগের বিনিময়ে ঈমান আনছো? বলে, আপনি বলুন, আপনি কিসের ত্যাগের বিনিময়ে ঈমান আনছেন? এরে আল্লাহর গোলাম, ওই খলিফাতুল মুসলিমিন বলেন, আমি ঈমান আনছি এমন একজন বাদশার হাতে যিনি সারা পৃথিবীর জন্য রহমত। তোমার কিসের ত্যাগের বিনিময়ে তুমি ঈমান আনলা রে খাব্বাব? খাব্বাব বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি অনেক কষ্ট করে ঈমান আনছি, বেঈমানদের হাতে অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছি। বলে, কি লাঞ্ছিত আর কি অপমানিত হয়েছ, কি লাঞ্ছিত হয়েছ? খাব্বাব জিহ্বাটা বাইর কইরা দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার জিহ্বাটা দেখেন কি অবস্থা হয়ে গেছে।